রাজধানীর পর দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে। নোয়াখালীর সবগুলো সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। নোয়াখালী জেলায় আসলে গ্যাস আসে আমাদের দুইটা উৎস থেকে। একটা হচ্ছে নোয়াখালী অঞ্চলে বেগমগঞ্জ আর সুন্দরবনের গ্যাস ফিল্ড আছে সেখান থেকে। আর এই যে পরিমাণে গ্যাস প্রোডাকশন হয় সেটা দিয়ে আমাদের কাভার হয় না, কি করে আমাদেরকে ন্যাশনাল গ্রিড থেকে গ্যাস সংগ্রহ করতে হয়। সেটা হচ্ছে ফেনী থেকে আসে এবং জাতীয় গ্রিড যেটা মহেশখালী থেকে বাঁকড়াবাদ পর্যন্ত আছে জাতীয় গ্রিড, এখান থেকে যেটা ঢোকে এই গ্যাসের যে গ্যাস এলএনজিতে, মেইনলি এলএনজিতে গ্যাসটা আসে। এলএনজি টার্মিনাল, দুইটা টার্মিনালের মধ্যে একটা টার্মিনালের সম্ভবত সমস্যা হয়েছে, আমরা মিডিয়ায় যেটা দেখেছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একটা টার্মিনালের মেরামত কাজ চলার কারণে যে পরিমাণ গ্যাস দেওয়া হতো তার অর্ধেক পরিমাণ গ্যাস এলএনজিতে দেওয়া সম্ভব হচ্ছে। তো এর কারণে পুরো দেশেই, অর্থাৎ বেশিরভাগই ঢাকা অঞ্চলে গ্যাস পৌঁছাচ্ছে না। তো এর একটা ইফেক্ট পড়েছে সারা দেশেই, যে কর্ণফুলী বা বাখরাবাদের এদিকে একটু কমিয়ে ঢাকায় গ্যাস পৌঁছানোর চেষ্টা, অর্থাৎ সারা বাংলাদেশে যাতে মোটামুটি সবাই কম বেশি পায় এরকম একটা ম্যানেজ করার চেষ্টা করতেছে। যে কারণে আমাদের নোয়াখালী অঞ্চলে গ্যাস সরবরাহ জাতীয় গ্রিড থেকে বন্ধ আছে। এখন শুধুমাত্র আমাদের যে ফিল্ড আছে এই ফিল্ড থেকে যে পরিমাণ গ্যাস এটা দিয়ে আমাদের চলছে। তো নোয়াখালী মোটামুটি লাকি যে তাদের ফিল্ড আছে, অনেক জায়গায় আসলে ফিল্ডও নাই, তাদের অবস্থা আরও করুন। তো আশা করা যায় এই এফএসআরইউ যেটা নষ্ট হয়েছে এটা মেরামত শেষ হয়ে গেলে এটা হয়তো স্বাভাবিক হয়ে যাবে আবার। একই সঙ্গে বাসা বাড়িতে দিনের বড় একটি সময় গ্যাস থাকছে না, যে কারণে রান্নাসহ নিত্য প্রয়োজনীয় কাজে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। আমাদের সমস্যা হচ্ছে মূলত লাইনে কোনো গ্যাস নাই। আমরা সারা দিনকে দিন আমরা লাইনে দাঁড়ায় থাকি, লাইনের মধ্যে কোনো গ্যাস নেই, আমরা গ্যাস পাইতেছি না। অথচ আমরা লাইনের এক টিপ দু টিপতে আমরা 50 টাকার গ্যাস, তো ওই 50 টাকার গ্যাস দিয়ে তো লাইনের গ্যাসে কোনো রকমের গাড়ি চলে না। এই আমাদের সমস্যা, আর কোনো সমস্যা না। যাত্রী থেকে গাড়ি চললে গ্যাস থাকলে 10 টাকা ভাড়া নিতাম, হয়তো বা কমা নিতাম, সেটা আসতো বিবেচনার মতো। কিন্তু এখন আমরা গ্যাসে পাইতেছি না, মূলত লাইনের মধ্যে কোনো গ্যাসই নাই। বর্তমান বাংলাদেশে সিএনজির দ্বারা গ্যাসের উৎপত্তি হয়েছে এই গ্যাস পাম্পটা। এখন সিএনজি মূলত গাড়ি গ্যাস পায় না, রিকন্ডিশন গাড়িগুলো গ্যাস করে এরাও গ্যাসের সংকটে করছে। কিন্তু সিএনজি ড্রাইভারের বহুত কষ্ট ভোগান্তি, দিনকে দিন সিরিয়াল ধরে কষ্ট করে, কিন্তু সিএনজি গ্যাস পায় না। রোববার নোয়াখালীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা।